নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে শেয়ার করব। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে 1 কেজি চাল নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, তেজপাতা, গাজর কুচি, লবঙ্গ, দালচিনি, এলাচ, এখানে ঘি। ফ্রাইড রাইস করার জন্য আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি চালের জলটাকে এখন ফেলে দিচ্ছি। এখন আমি ভাতের জন্য জল বসিয়ে দেব। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে আমি কয়েকটা লবঙ্গ, দালচিনি, এলাচ দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, জলটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিলাম। এখন ঝরিয়ে রাখা চালটাকে আমি জলে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর ভাতটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি ভাতটাকে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভাত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাতের ফ্যানটাকে এখন আমি একটা ঝুড়িতে ঝরিয়ে নেব। ভাতের ফ্যান ঝরানোর জন্য আমি এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়েছি, এখানে ভাতগুলোকে ঢেলে দেব। ভাতগুলোকে কিছুক্ষণ আমি একটু ঠান্ডা করে নেব, এই ঝুড়িতেই ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইস করার জন্য গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা সাদা তেল, এক চামচ পরিমাণ ঘি, প্রথমে আমি গাজরগুলোকে ভেজে নেব। সামান্য একটু করে নুন দিয়ে দেব। গাজর ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
এখন ক্যাপসিকাম ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। এখন মটরশুঁটি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। মটরশুঁটি ভাজা কড়াইতে আমি 2 চামচ বড় চামচের ঘি দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব। 2টো তেজপাতা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ। একসঙ্গে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিলাম, এখন ফ্রাইড রাইসের ভাতগুলোকে দিয়ে দেব। ভাতগুলোকে দিয়ে ভালোভাবে এর সঙ্গে আমি মিলিয়ে নেব। কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা ভালোভাবে মিলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। ভেজে রাখা ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর একসঙ্গে সবগুলোকে দিয়ে দিই। ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি কম দিচ্ছি, তোমরা যে যেরকম ফ্রাইড রাইসে মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণে তোমরা মিষ্টিটা ব্যবহার করবে। আমি 1 চামচ দিয়ে দিলাম। আরও 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এখন একটু হালকাভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে আমি অফ করে দেব।
এখন ফ্রাইড রাইসগুলোকে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদা ভাইরা, আমার ফ্রাইড রাইস বানানোর পদ্ধতিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।